বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে দেবাকে নকল আঁখি আর আসল আঁখি মিলে টানাটানি করতে থাকে। এ বলে আমার খাবারটা খাবে, ও বলে ওর খাবারটা খাবে না। এই নিয়ে দুজনে মিলে দেবার হাত ধরে টানাটানি শুরু করে। দেবা তো বলে মহা ঝামেলায় পরিচিত, কি করব বুঝে পায় না। এদিকে ঝিলিক বলে গৌরবকে, আপনি একটা কাজ করুন, আপনি ওদের শাড়ির রংটা মনে রাখতে পারবেন? গৌরব বলে সেটা কি করে সম্ভব, দুজনে তো একই রকম দেখতে। তখন ঝিলিক বলে এক কাজ করুন, ফোনে ফটো তুলে রাখুন। এরপর গৌরব দুই আঁখির ফটো তুলে রেখে দেয়। তারপর পরের দিন দেখা যায় ওরা ঘুমিয়েও পড়ে, ঝিলিক আর গৌরব। পরের দিন সকালবেলা আগে গৌরবের ঘুম ভেঙে যায়। তখন গৌরব ভাবে ঝিলিক তো বলেছিল আজ সকালে যে আসল আঁখি আর নকল আঁখি কে সেটা বাঁচবে এই শাড়ির কালার দেখে। তা ঝিলিক তো এখনো ঘুমাচ্ছে। এরপর ঝিলিককে ডেকে দেয়, বলে ঝিলিক ওঠো, আমাদেরকে তো দুই আঁখির মধ্যে কি আসল কি নকল সেটা বাঁচতে হবে। তখন ঝিলিক উঠে পড়ে আর বলে আপনি আমাকে এত দেরিতে ডাকলেন কেন? এরপর ঝিলিক আর গৌরব রেডি হয়ে বেরিয়ে যায়। তখন আসল আঁখি আসে ঝিলিকদের বাড়িতে আর ঝিলিকের মাকে বলে মা, আহ, ঝিলিক কোথায়? বলে ওরা একটু বেরিয়েছে। এরপরে বলে মা, আমার আমার বাবা মা কোথায় জানো? তখন ঝিলিকের মা ভাবে যে এ নকল আঁখি না তো, হয়তো আমার পেট থেকে কথা শুনতে চাইছে। তখন পুষ্প বলে তোর মা বাবাকে আমি ঠিক জায়গায় পাঠিয়েছি, তোকে ও নিয়ে চিন্তা করতে হবে না। তখন আসল আঁখি বলে আচ্ছা ঠিক আছে। তখন পুষ্প বলে আচ্ছা তুই এক কাজ করি, ঘরের মধ্যে যা তো। এই বলে আসল আঁখিকে ঘরের মধ্যে পুরে দরজায় শিকল দিয়ে দেয় আর বলে এবারে আর একজনকে ঢোকানোর পালা, অ্যারেস্ট করার পালা। কারণ ঘটি বাবাই বাঁচবে এদের মধ্যে আসল আর নকলকে। তখন এদিকে ঝিলিক আর গৌরব যায় দেবাদের বাড়িতে, গিয়ে ডাকতে থাকে আঁখি আঁখি করে। কিন্তু তার আগেই দেখে যে দুটো শাড়ির ফটো তুলেছিল গৌরব, সেই শাড়ি দুটোই চেঞ্জ করা হয়ে গেছে এবং শাড়ি দুটোই মেলে দেওয়া বাইরে। তখন তো এদের মাথায় হাত। গৌরব বলে এবার কি হবে, দুটো শাড়িই তো ওরা দুজনে চেঞ্জ করে ফেলেছে। এরপর দরজা ধাক্কায় ঝিলিক আঁকি আঁকি করে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। তখন গৌরবকে বলে আপনি ফোনে ওই পুলিশের সাইরনটা বাজান তো। এরপর সেটা বাজিয়ে ডাকতে থাকে ঝিলিক, বলে আঁকি বাইরে বেরো, আমি কিন্তু পুলিশকে খবর দিয়েছি, এবার কিন্তু আমিও বাঁচাতে পারবো না, আমি কিন্তু জেনে গিয়েছি কে আসল কে নকল। তখন ঘর থেকে আঁকির বদলে বেরিয়ে আসে দেবা। আর দেবার হাতে আলতা দেখে এরা তো ভয় পেয়ে যায়, বলে কি করেছিস তুই, কি আসল আঁকিকে নকল আঁকি ভেবে কিছু করেছিস? তখন দেবা বলে ধুর, আরে আমি মাথা আঁচড়াতে গিয়ে আলতা শিশিটা মাটিতে পড়ে ভেঙে গিয়েছে, তাই সেটাই পরিষ্কার করছিলাম। তখন বলে আঁকি কোথায়? বলে কোনো আঁকি ঘরে নেই, কেউ নেই ঘরে। তখন তো এরা চিন্তায় পড়ে যায় যে ওরা কোথায় গেল। এদিকে গৌরব বলে তাহলে আর আমি এখানে থেকে কি করব, আমি তাহলে গুছিয়ে বাড়ি চলে যাচ্ছি। তখন ঝিলিক বলে ঠিক আছে আপনি যান, আমি এদিকটা দেখে নেই। তখন ঝিলিক দেবাকে বলে চল আমি তোর বউদেরকে খুঁজি, বলে দুজনে মিলে বেরিয়ে পড়ে খুঁজতে। ওদিকে দেখা যায় নকল আঁখি রাস্তায় আসে, এসে রাইমার সঙ্গে দেখা করে। রাইমাও একটা গাড়ি নিয়ে আসে। তারপর সেই গাড়িতে উঠে নকল আঁখিও চলে যায়। এরপর দেখা যায় পিয়ারকে ডেরায় আসে। তখন রাইমা বলে কাকামণি দেখুন কাকে নিয়ে এসছি। এরপর পিয়ারকে বলে আঁখি এসো, কি খাবে বলে, মিষ্টি খাবে? তখন আঁখি বলে না কিছুই খাবো না। এরপর পিয়ারকে বলে হ্যাঁ, মিষ্টি বাসো না বুঝি, পোকা হবে নাকি? তখন পিয়ারকে বলে হ্যাঁ, শুধু টাকাকে ভালোবাসবে আমার মতন। এরপরে বলে যে তোমাকে তো আমি নিয়ে এসি কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যই। তখন নকলাকি একটু অবাক হয়। অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে গৌরব পৌঁছানোর আগেই গৌরবের মা সুস্থ হয়ে একটু জামা কাপড় সোজা করছিল। তখন পিসিমণি আসে হাতে চা নিয়ে, বলে বৌদি তুমি এখন এসব করছো কেন, গৌরব কোথায়? তখন নীলিমা বলে ও বাড়িতে নেই। ও তখন পিসিমণি বলে কেন বাড়িতে নেই কেন, ও কি রাতে ছিল না? তখন নীলিমা বলে হ্যাঁ ও রাতে ছিল না, ও সারাদিন আমার সাথে ছিল, আমিই বলেছিলাম ওকে যে বস্তিতে যেতে ওর বউয়ের কাছে। এরপর পিসিমণি বলে জানো তো বৌদি, আমাদের কোম্পানিতে গন্ডগোল হচ্ছে, আমি গোরাকে বলেছি খুব শক্ত হাতে সামলাতে। তখন নীলিমা বলে না, তবুও আমি গৌরবকে বলবো এই ব্যাপারটা দেখতে। এরপর গৌরব চলে আসে। তখন নীলিমা গৌরবকে বলে যে ফ্যাক্টরির দিকটা দেখতে কি নাকি গন্ডগোল হচ্ছে। তখন গৌরব বলে না, আমি ওই
পিয়ারকের ফ্যাক্টরিতে যেতে পারবো না। তখন নীলিমা বলে, কেন? বস্তিতে ঝামেলা হলে তুই সামলাতে পারিস, আর তোর বাবার ফ্যাক্টরিতে যাবি না কেন? তুই না গেলে আমি যাব। বন্ধুরা, আজকে ডিটেলস এই পর্যন্তই। পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।